আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে 5টি নিয়োগ বিজ্ঞপ্তি, সর্বমোট 2990টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এটি সুবর্ণ সুযোগ, বাংলাদেশের সকল জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। নিয়োগ বিজ্ঞপ্তি 1 সার্কুলার। প্রথম সার্কুলারে বলা হয়েছে অফিসার ক্যাশ, এই পদটিতে কিন্তু লোক নেওয়া হবে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 6টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হাতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে জব আইডি নাম্বার 26,103, অফিস সহায়ক পদের নাম, পদসংখ্যা এখানে 1335টি পদ রয়েছে। এখানে জব আইডি নাম্বার আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে, এটি অবশ্যই প্রয়োজন পড়বে। এখানে পদসংখ্যা 1335টি, অগ্রণী ব্যাংক পিএলসি 400টি, রূপালী ব্যাংক পিএলসি 772টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 11টি, এখানে বেসিক ব্যাংক পিএলসি 23টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 127টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক 2টি। এই 6টি ব্যাংকে পদসংখ্যা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেতন স্কেল 2015 এর টাকা 16,000 থেকে 16,800 টাকা। এর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতকোত্তর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে আপনার প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ নির্ধারণ করতে পারবেন, এখানে টেবিল দেওয়া আছে, এটি কিন্তু অনুসরণ করলে আপনারা প্রথম দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ অনুসরণ করতে পারবেন। বয়স থাকতে হবে 1/4/2026 তারিখ সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদন দাখিলের শেষ তারিখের সময় 12/7/2026 তারিখ রাত 11:59 ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখের সময় 14/7/2026 রাত 11:59 ঘটিকা পর্যন্ত। আবেদন ফি অফারের যোগ্য 200 টাকা আবেদন ফি নেওয়া হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা পরীক্ষার ফি নেওয়া হবে। তো আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে, অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ছক পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন করতে আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে সিবি আইডি নাম্বার, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। তারপর 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অফিসার জেনারেল পদের নাম, এই পদে কিন্তু লোক নিয়োগ করা হবে। 725টি শূন্যপদ রয়েছে। জব আইডি নাম্বার 26,102, আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদসংখ্যা 725টি শূন্যপদ রয়েছে। 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্যপদসমূহের লক্ষ্যে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে রূপালী ব্যাংক পিএলসি 80টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 16টি, বেসিক ব্যাংক 13টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 471টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 47টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 22টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 2টি, কর্মসংস্থান ব্যাংক 72টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক 2টি। জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 16,000 থেকে 38,640 টাকা বেতন ধরা হবে। তারপরে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে তৃতীয় শ্রেণী বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে বয়স থাকতে হবে 1/4/2026 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। আবেদন দাখিলের শেষ তারিখের সময় 2/7/2026 তারিখ 11:59 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখের সময় 4/7/2026 তারিখ। সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 200 টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 150 টাকা নেওয়া হবে। আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। যারা ইতিপূর্বে আবেদনকৃত বিদ্যমান সিভি ব্যবহার করে কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবেন। সিভি আইডি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে পারবেন। তারপরে 3 নম্বর সার্কুলারটিতে বলা হয়েছে সিনিয়র অফিসার পদের নাম, পদসংখ্যা 903টি শূন্যপদ রয়েছে। এখানে জব আইডি নাম্বার 26,101, আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। এখানে পদসংখ্যা 903টি শূন্যপদ রয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি 240টি, রূপালী ব্যাংক পিএলসি 471টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 5টি, এখানে বেসিক ব্যাংক পিএলসি 2টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 80টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 32টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 20টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 11টি, কর্মসংস্থান ব্যাংক 39টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। এখানে পদগুলো কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 53,060 টাকা। এখানে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিতে থাকতে হবে। তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না। তৃতীয় শ্রেণী বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটির নিচে টেবিল দেয়া আছে। আপনারা এই টেবিল দেখে নির্ধারণ করতে পারবেন। আপনার পয়েন্ট অনুযায়ী আপনি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ নির্ধারণ করতে পারবেন। তারপরে আপনার বয়স গণনা করা হবে ১/৪/২০২৬ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে। আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় ২১/৬/২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত। আবেদন ফি প্রদান, পেমেন্ট, ভেরিফাই, ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় ২৩/৬/২০২৬ তারিখ। আবেদন ফি বদনা হবে ২০০ টাকা। এখানে আবেদন পদ্ধতির নিচে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন লিঙ্কটি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ৪ নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তি, ৪ নাম্বার সার্কুলারটিতে বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আইটি। এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আইটি পদে নিয়োগের লক্ষ্য নিম্ন বর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। গ্রেড বেতন স্কেল, এখানে জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী ধরা হবে। পদসংখ্যা 26টি, কম বেশি পদ হতে পারে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে যোগ্যতা কম্পিউটার তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাস মেয়াদী ডিপ্লোমা, ট্রেড কোর্স, শর্ট কোর্স। কম্পিউটার বিজ্ঞান তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে বয়স ১/১/২০২৬ তারিখ, সকল প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছর। এখানে নিচে বলা হয়েছে বয়স কম বেশি হওয়া যাবে না। আবেদনপত্র দাখিলের তারিখ শেষ তারিখ ২১/৬/২০২৬ তারিখ। এখানে ফি প্রদান, পেমেন্ট, ভেরিফিকেশনের শেষ তারিখ ও সময় ২৪/৬/২০২৬ তারিখ। ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। বাংলা কিউআর এর মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৪/৫/২০২৬ তারিখে হতে ২১/৬/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আরো বলা হয়েছে নিচে ২১/৬/২০২৬ তারিখে তৎপূর্বে যাদের স্নাতক সম্মান ডিগ্রিধারী ফলাফল প্রকাশিত হয়েছে তবে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা, ট্রেড কোর্স, শর্ট কোর্স এর সার্টিফিকেট প্রাপ্ত হবেন তারা আবেদনের যোগ্য হবেন। তারপরে ৫ নম্বর সার্কুলারতে বলা হয়েছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ব্যাংক মুখ্য আইন বিষয়ক কর্মকর্তা, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট 1, প্রধান কার্যালয়, ঢাকা। এখানে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ব্যাংক মুখ্য আইন বিষয়ক কর্মকর্তা, একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা, আইন বিষয়ক পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা। এই ঠিকানায় সরাসরি ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আগামী ২/৭/২০২৬ তারিখের মধ্যে আবেদনটি পৌঁছাতে হবে। প্রিয় বন্ধুরা, এই 5টি সার্কুলার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই সার্কুলারগুলো পাবেন অবশ্যই কমেন্ট বক্সের প্রথম লিঙ্কে কিন্তু দেয়া থাকবে। ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু সার্কুলারগুলো দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।